আজকে তোমাদের আমি শেখাবো একটা গলদা চিংড়ির খুব সহজ রেসিপি, যেটা খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাবে এবং এক্সট্রা বাইরের বাজার থেকেও কিছু আনতে হবে না, খুব তাড়াতাড়ি এবং সামান্য কিছু দিয়েই। দেখো, আমি প্রথমে গলদা চিংড়িগুলোকে লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপরে আমি একটু পেঁয়াজ, একটু টমেটো আর সামান্য আদা নিয়ে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো একসঙ্গে। এরপরে আমি নিয়েছি টক দই দিয়েছি সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম ক্রিম মতো হয়ে গেছে। দেখো, টক দইটা এইটা কিন্তু খুব জরুরি। যদি এই দইটা ক্রিমের মতো স্ট্রাকচারে না আসে, তাহলে কিন্তু যখন তোমরা দই দেবে তাহলে কিন্তু দইটা ফেটে যাবে আর খাবারটা নষ্ট হয়ে যাবে। তো এইটা খুব জরুরি। আর আমি নিয়েছি সামান্য গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি। এইবার আমি একটা বাটিতেই করে নিচ্ছি, যেহেতু এটা খুব তাড়াতাড়ি হয় আর মাছও বেশি নেই, তো সামান্য এইভাবেই করে নিচ্ছি। তো তোমরা এবার কড়াইটা গরম হলে সর্ষের তেল দেবে। তো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এবার আমি ওই ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনিটা দিয়ে দিলাম একটু হালকা থেতো করে। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা আর টমেটোর সেই পেস্টটা দিয়ে হালকা করে কষিয়ে নেব। এরপরে এটা হালকা হালকা হতে থাকবে। আর এই দিকে একটা অন্য বাটিতে আমি তৈরি করে নেব আর একটা মশলা, যেটার মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো, তো আমার ধনের টেস্ট একদম ভালো লাগে না, আমি পুরোটাই জিরে গুঁড়ো দিয়েছি। এটা জিরে গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর ওই মিশ্রণটাকে একটু জল দিয়ে গোলা করে নেব। দিয়ে এটা যখন অর্ধেক মতো হয়ে যাবে কষানো, তখন তার সঙ্গে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে এটাকে ভালো করে কষতে হবে। ভালো করে কষা যখন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই ফ্যাটানো টক দইটা। এরপরে দিয়ে দেব সেই গলদা চিংড়ি দিয়ে সেই দইয়ের বাটির মধ্যে সামান্য জল দেব এবং সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে জল দিয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখবো। এই দেখো, আমার তৈরি হয়ে গেছে দই গলদা চিংড়ি। আর সামান্য চিনি দিয়ে দেবো, ব্যাস তৈরি হয়ে গেল আমার।